हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেক আনলিমিটেড এডমিট কার্ড অটোমেটিক এডমিট কার্ড ক্রিয়েশন জাস্ট ওয়ান ক্লিক ইন এমসওয়াট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা এমসওয়াটের মধ্যে আনলিমিটেড এডমিট কার্ড বা অটোমেটিক এডমিট কার্ড তৈরি করতে পারি একটা ক্লিকের মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমি একটা আমাদের এক্সেলের ফাইল ওপেন করে রাখছি। তো এখানে আমরা বিষয়গুলো করার জন্য এই ডাটাগুলো লাগবে। এখন এদিক থেকে আমরা কি করছি, এই স্টুডেন্ট নেম আমাদের স্টুডেন্ট নেমগুলো দেখাই দিলেই হবে। পরে তাদের ফাদার্স নেম, মাদার্স নেম, পরে আমি দিছি কি ক্লাস, তাদের ক্লাস কত পরে দেখাইতে হবে। পরে আমাদের এখানে দেওয়া আছে রুল, তো আমাদের কার রুল কত এগুলো দেখাই দিলেই হবে। পরে আমাদের দেওয়া আছে এখানে পিকচার, তাদের এই স্টুডেন্টের পিকচারগুলো তোমরা দেখাই দিবে। আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট এখানে একটা পিকচার নিছি, তোমাদের স্টুডেন্টের পিকচার দেখা দিলেই হবে। এবং আমরা যে পিকচারগুলো নিছি, কীভাবে আমরা পিকচারগুলো নিছি, তো এগুলো আমরা পিকচারগুলো সবগুলো সিলেক্ট করে আমি তার ডিলিট করে দিলাম। করার পর আমরা এখানে আসি। আর সেখানে আসার পরে এখন আমরা কী করবো, আমরা আমাদের এই হাইপার লিঙ্কে ক্লিক করব। হাইপার লিঙ্কে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করে আমরা কোন জায়গায় এইটা আছে, আমরা ডি ড্রাইভে আমরা ফটোর মধ্যে বিষয়টা আমরা রাখছি। যদি তোমাদের এই পিকচারগুলো না আসে তো এসে আমরা অল ফাইলস দেখে দিব, তাহলেই দেখাবে। পরে এখানে এসে আমরা কোথায় পিকচারগুলো রাখছি দেখা দিলেই হবে। তো আমার এই যে পিকচারটা, এটা দেখানোর পর আমি ওকে দিই, বেশ আমার পিকচারটা চলে আসলো। সেম আবার এখানে ক্লিক করা আমরা এখানে হাইপার লিঙ্কে আসা, সেম আবার আমরা এই যে দিকে আসার পর আমরা এই ডি ড্রাইভে এই ফটোতে পরে যে এখান থেকে বলছি না আসলে অল ফাইলস দেখিয়া আমাদের কোন জায়গায় আছে এভাবে ফটো দেখাই দিলাম। দেখানোর পর আমরা কি করব, ওকে দিব, বেশ চলে আসলো। পরে তোমরা বাকি স্টুডেন্টগুলোর ফটো দেখাই দিলেই হবে। বেশ দেখানোর পরে এখন আমি যদি ক্লিক করি, আমাদের ক্লিক করে আমরা ইয়েস দিলে এখন আমাদের দেখো আমাদের এই ফটোটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এভাবে আমি বিষয়গুলো দিয়েছি, তো তোমরা দেখা দিলেই হবে। পরে আমাদের কিন্তু বিষয়গুলো আমাদের এভাবে একটা আমাদের স্ল্যাশ যেগুলোকে বলে একটা আসছে। আমি যদি এভাবে একটা আসে, তো তোমরা এখান থেকে আমাদের দুইটা আনার জন্য, তো আমরা এখানে দুইটা না আনলে কিন্তু কাজটা হবে না। সেজন্য এভাবে সিলেক্ট করে আমরা এখানে আমাদের এখানে হোম মেনুতে এসে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে এই রিপ্লেস এটা দেখা দিলে হবে। আমি কন্ট্রোল এস চাপ দিলে অপশন চলে আসলো। এখন ফাইন্ড ওয়ার্ড কি ফাইন্ড করব, এই স্ল্যাশ পর আমরা রিপ্লেস দুইটা ব্যাস দেওয়ার পরে রিপ্লেস অল দিই, ব্যাস আমাদের এখানে এত রিপ্লেসমেন্ট পাইছে, ব্যাস দিলে দেখো এভাবে এখন দুইটা স্ল্যাশ চলে আসলো। এখন করলে আমাদের কাজটা হবে। ব্যাস এই বিষয়গুলো আমি সিলেক্ট করতে পারি। তোমাদের এভাবে পিকচারগুলো তোমরা দেখা দিলেই হবে। এই বিষয়গুলো আমরা দেখলাম, দেখার পরে এগুলো আমরা দেখা দিবা। ব্যাস দেখানোর পরে এখন আমি বিষয়গুলো কাজটা করব। তো এখন বিষয়টা করার জন্য আমি কি করব, পেজ লোড মেনুতে আসবো। আসার পর সাইজে এসে আমরা পেপার সাইজটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তাই পেপার সাইজ F4 রেখে দিব। রাখার পরে আমরা এগুলো সব ঠিক থাকবে। এবং আমরা এখন আমাদের এই ইনসার্ট মেনুতে এসে টেবিলে এসে আমাদের টেবিল নিতে হবে। তো একটা কলাম আমরা 3টা রো নিব। এখন 3টা রোটা এভাবে আমরা সিলেক্ট করে এটা টান দিয়ে আমরা বড় করি। এটা আমাদের বেশি নিলেই কিন্তু আমাদের পরের পেজ চলে যাবে। সেজন্য আমরা এভাবে আমাদের যেমন করে নিব যেন পরের পেজ না আসে, কিন্তু তবুও কিন্তু পরের পেজ চলে আসছে। আমরা এই যে এভাবে আমরা নিজেদের মধ্যে এভাবে নিলাম, একটু কমাই দিলাম, বেশ সাইজ এতটুকু রাখলাম যেন পরের পেজটা না আসে, তাহলে আমাদের কোনো ঝামেলাও দেখা দিতে পারে। ব্যাস এখন সিলেক্ট করে ওটা এসে আমাদের ডিস্ট্রিবিউটর দিব। ব্যাস এভাবে কিন্তু বিষয়গুলো হয়ে গেল। হওয়ার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এখানে ইনসার্ট মেনুতে এসে শেপ সাইজটা আমরা এখানে একটা এডিট ট্রায়াঙ্গল থেকে শেপ নিব। আমাদের শেপ বিষয়টা করার আগে শেপসের বিষয়টা করার আগে আমাদের উপরে নিচে বামে ডানে সব জায়গায় একবার শেপসের সমান থাকতে হবে। ব্যাস সমান থেকে এবার আমরা মানে হালকা একটু স্পেস থাকতে হবে বামে ডানে। ব্যাস এগুলো করার পরে এখন আমরা উপরে কিন্তু স্পেস থাকতে হবে। বিষয়টা করার পর এখন ধর শেপসটা আমরা যেটুকু প্রয়োজন রাখতে পারি। পর আমরা আমাদের কি করব, এভাবে রাখার পর র্যাপ টেক্সট থেকে এডিট র্যাপ পয়েন্টস বা এখান থেকে ছাড়াও মাউসের ডান বাটনে ক্লিক করা, এই যে আমাদের এডিট পয়েন্টস আইসা এই যে এরকম আসলে এখানে আমি এই অপশনের মধ্যে ক্লিক করব, এই অপশন চলে আসলো। তো আমি যদি এটা টান দিই এভাবে কিন্তু এই বিষয়গুলো টান দিলে এই বিষয়টা হয়ে গেল, যেরকম চলে আসলো। আসার বাইরে কাজ রাখলাম, ব্যাস বিষয়টা হয়ে গেল। এখন এটা আমি চাইলে একটু ছোট করে নিতে পারি। নেওয়ার পরে এখন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমাদের অ্যাড টেক্সট সাইজে আমরা এখন লিখবো কি আমরা আমাদের এখান থেকে রাজার আমরা লিখি এখানে রাজার হাট। ব্যাস রাজারহাট লেখার পর আমরা লিখবো কি স্কুল, রাজারহাট স্কুল। পর আমরা লিখবো এখান থেকে অ্যান্ড আমাদের কলেজ
ব্যাস কলেজ এটা লিখলাম। লেখার পরে এখন আমাদের এন্টার চাপ দিয়ে এটা আমাদের ঠিকানা লিখতে হবে। তোমরা তোমাদের ঠিকানাটা লিখে দিলেই হবে, স্কুলের এবং স্কুলের নেমটা। পরে আমরা লিখি তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট একটা লিখতেছি, তোমরা তোমাদের আসল জিনিসটা লিখে দিলেই হবে। পরে আমরা আবার এন্টার দিই, তারপর এখন আমাদের এটার পর আমরা লিখবো অ্যানুয়াল আমাদের লিখবো এক্সাম, স্পেস দিয়া এরকম দিয়া এখন আবার স্পেস দেওয়ার পরে এখন আমরা আমাদের কত সাল দেখা দিলেই হবে, 2023 দেখা দিলাম। দেখানোর পর এগুলো আমরা সাইজ ছোট বড় কিরকম রাখতে পারো। রাজারহাট স্কুল এটা সিলেক্ট করে আমি চাইলে এগুলোর সাইজ একটু বড় করে নিতে পারি। ব্যাস এবার আমি চাইলে নিজের মতো করার পর বোল্ড করতে পারি, লেখা বোল্ড করতে পারি চাইলে। করার পর আমাদের এই লেখার আমাদের সাইজ আমাদের কি দিব, মানে আমাদের এখান থেকে কালারটা কি দিব দিতে পারো। পর আমরা এখানে এই লেখাগুলো সিলেক্ট করে একটু বোল্ড করে দিতে পারি। পর আমরা এটা আমাদের কালার কীরকম দিব, আমি চাইলে এখানে এটার কালার সেট করতে পারি। আবার এই যে এইটার অ্যানুয়াল এক্সামের আমরা এখান থেকে কালার কীরকম দিব এগুলো আমরা দিতে পারি। আমি যদি ফন্ট সাইজ বাড়াইতে চাই বাড়াইতে পারি। পরে লগোটা দেখাই দিতে হবে, লগো দেখানোর জন্য আমার বাইরে কার্সর রাখবো। তো রাখার জন্য যে এরকম আসলে আমরা একটা স্পেস দিয়ে এন্টার চাপ দিব। ব্যাস এবার আমরা চাইলে করতে পারি। ইনসার্ট মেনুতে এসে আমি একটু এই পিকচার আসবো, আমরা পিকচার এসে এখানে পিকচারটা দেখা দিলেই হবে। এই ডকুমেন্ট থেকে আমাদের এই লগোটা তোমরা তোমাদের স্কুলের লগো দেখাই দিলেই হবে। তো আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য এখানটা এই আমাদের ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম। তো আমি তোমাদের দেখানোর জন্য একটা লগো নিচ্ছি, তোমরা তোমাদের স্কুলের লগোটা দেখা দিলেই হবে। আমি জল এভাবে দেখা দিলাম। দেখানোর পর আমরা বাইরে কাজটা রাখলাম। ব্যাস রাখার পর আমি একটা এন্টার চাপ দিলাম। ব্যাস এভাবে করার পরে এখন আমরা কি করব, আমরা আমাদের এখানে সেই আমাদের যে দেওয়া আছে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো লিখবো। তো সেজন্য আমরা কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিব। নেওয়ার পর আমি লিখবো কি আমাদের স্টুডেন্ট, আমাদের পরে লিখবো এই আমাদের দিয়া আমাদের সেমিকোলন দিয়ে এস দিব স্টুডেন্টস নেম। ব্যাস এভাবে স্টুডেন্টস নেম লেখার পর টেপ চাপ দিই। ব্যাস আমি ধরো এইদিকে আমাদের নেমের এদিকে একটা স্পেস দিতে হবে, এই স্টুডেন্টস নেম। ব্যাস এটা আমরা যখন দিলাম এভাবে দেওয়ার পরে আমরা এখন আমাদের বলছি টেপ চাপ দিতে হবে। দেওয়ার পরে আমরা এভাবে কোলন দিব। দেওয়ার পর আবার আমরা এন্টার চাপ দিয়ে আমরা লিখবো আমাদের ফাদার্স নেম। ব্যাস লেখার পর আবার আমরা টেপ চাপ দিব, দিয়ে আমরা এরকম কোলন দিয়ে আবার এন্টার চাপ দিয়ে আমরা লিখবো মাদার্স নেম। ব্যাস লেখার পর আবার আমরা টেপ চাপ দিব, কলম দিয়ে আবার এন্টার চাপ দিয়ে আমরা লিখবো কি আমাদের ক্লাস। লেখার পর আবার আমার টেপ চাপ দিব, ব্যাস আবার কলম দিয়ে আমরা আবার এন্টার চাপ দিব। তারপর আমরা দিব কি রুল। ব্যাস আবার টেপ চাপ দিয়ে এভাবে আমরা যখন দিলাম আবার আমরা কলম দিয়ে ব্যাস এগুলো আমরা লিখলাম। লেখার পরে এখন আমাদের এগুলো সিলেক্ট করে আমরা দেখবো প্যারাগ্রাফ আইসা এই আমাদের অ্যাড স্পেস বিফোর আর আফটার এই দুইটা আমাদের করা আছে নাকি। এই দুইটা যদি স্পেস দেওয়া থাকে তাহলে কিন্তু যেরকম থাকবে এগুলো উঠিয়ে দিলেই হবে সিলেক্ট করা থাকলে। যেটা আছে এরকমই রাখলাম। রাখার পর এখন আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে এসে আমি যদি পেস্ট করি ব্যাস বিষয়গুলো পেস্ট হয়ে গেল। হওয়ার পরে এখন বিষয়গুলো যখন পেস্ট হলো এগুলো সিলেক্ট করি। বেশ বিষয়গুলো সিলেক্ট করার পরে আমি চাইলে একটু সাইজটা আমাদের ছোট করে দিতে পারি। করার পর আমরা এখানে কাজটা রেখে একটু ডিলেট চাপ দিয়ে এই ইগুলা কলমগুলো একটু এইদিকে এনে দিলেই হবে। ব্যাস আবার এখানে আইনে দিলাম। ব্যাস এভাবে সুন্দরভাবে যখন বিশেষ আমরা করলাম, করার পরে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের এদিকে একটা ছবি রাখার জন্য এদিকে একটা আনবো। যে ছবিটা যে আসবে কোন জায়গায় আসবে, আমি সেজন্য ছবি আনার জন্য ইনসার্ট মেনুতে এসে এই টেবিলে এসে আমি ড্র টেবিল দিলাম। এদিকে এসে আমি ধরো আমাদের একটা টেবিল ড্র করতে হবে, ছবিটা যে জায়গায় আসবে। তো আমি এভাবে ড্র করলাম টেবিল। করার পর বাইরে কাজটা রাখি, এবারে ডাবল ক্লিক করি। এখন এটা আমরা সিলেক্ট করে আমরা কোন জায়গায় রাখবো, তো এটা আমরা নিজেদের মতো রাখতে পারি। একটু এদিকে আনি, ব্যাস এভাবে আনার পরে এখন আমরা এখানে একটা টেক্সট বক্স আমাদের কি করব ইনসার্ট করব। এই ইনসার্ট আইসা আমি যদি এখানে আসি কোথায় এই টেক্সট বক্স আইসা আমাদের ড্র টেক্সট বক্স দিয়ে একটা টেক্সট বক্স আমরা কি করব ড্র করব। বেশ ড্র করার পরে এখন আমাদের এটা সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসি। নেওয়ার পর আমাদের এখানে আইসা নো ফিল দিলাম। এখন এদিকে আমরা লিখবো কি আমাদের প্রিন্সিপাল। পর আমরা এখান থেকে আমরা স্পেস দিয়ে লিখবো প্রিন্সিপালের পরে আমরা কি লিখবো, আমরা প্রিন্সিপাল আমাদের লিখবো সিগনেচার। ব্যাস আমি প্রিন্সিপালস এমন থাকবে প্রিন্সিপাল সিগনেচার। ব্যাস থাকার পরে এখন লেখাটা সিলেক্ট করে
মেনুতে এসা মাঝখানে থাকবে লেখাটা আমাদের, পরে এটা বোল্ড করতে পারি। বোল্ড করে আমি চাইলে এটা একটু লেখার কালারটা আমরা চেঞ্জ করতে পারি। ব্যাস এগুলো আমরা করার পর আমি চাইলে এখান থেকে লেখার সাইজও বড় করতে পারি। এগুলো তোমরা নিজেদের মতো যা আছে আমরা তাই রাখলাম। ব্যাস এগুলো থাকার পরে আমি চাইলে এটা একটু সিলেক্ট করে আমি যদি করতে চাই, ব্যাস একটু চিকন করে দিলাম। করার পর আমি এভাবে নিজেদের মতো আমাদের করে নিলেই হবে। আমি এখন টান দিয়ে এটা এভাবে নিচ দিকে নিয়ে আসলাম। নিচ দিকে নিয়ে আসার পরে এখন আমরা ফরম্যাটে এসে শেপ আউটলাইনে এসে আমি ধরো এই আউটলাইনে আমাদের নো আউটলাইন দিয়ে উঠিয়ে দিলাম পর আউটলাইন। ব্যাস এখন আমরা ইনসার্ট মেনুতে আসবো, বা যেদিকে এসে লাইন শেপটা নিব, তারপর শিফট চাপ দিয়ে ধরে রেখে এভাবে আমরা টান দিলে এদের আমাদের শেপটা কিন্তু হয়ে গেল। হওয়ার পর আমরা এভাবে নিচ দিকে এসে এভাবে আমরা উপর দিয়ে এরকম বসাই দিব, দাগ টেনে দিব। পর আমরা শেপ আউটলাইন আসবো, কালার কীরকম দিব দিতে পারো। পর আমরা এটার উইথ কীরকম থাকবে আমি চাইলে যে উইথ এগুলো দিতে পারি। দেওয়ার পরে ব্যাস আমি যদি এখন বাইরে ক্লিক করি এরকম চলে আসলাম। ধরো এখানে এসে একটু উইথটা বাড়িয়ে দেই, তাহলেই হবে। একটু উইথটা বাড়িয়ে দিই যেন বিষয়টা দেখা যায় যে এটা আছে। ব্যাস এভাবে আমরা বিষয়গুলো করলাম। করার পর আমরা এই যে আমাদের যে টেবিলটা করলাম না, এই টেবিলটা আমরা লেউটা এসা এবং ডিজাইন এসে আমাদের বর্ডার সাইজ আর নো বর্ডার দিয়ে বর্ডারটা উঠিয়ে দিতে হবে আমাদের। এভাবে বিষয়টা করার পরে এখন আমরা আমাদের এটার মধ্যে যে বিষয়গুলো করলাম বাকি আমাদের এই বাকি ইগুলোর মধ্যে সেলগুলোর মধ্যে যদি সেম বিষয়গুলো নিয়ে আসতে চাই তো কী করবো, আমরা বিষয়গুলো করার জন্য আমরা আমাদের এই মেইলিং স্টেপ আসবো। আসার পর স্টার্ট মেইল ওয়ার্ডস, এখন এটা দেওয়ার পর আমরা লেভেলস দিব। দিলে আমাদের এখন একটা বক্সের মতো চলে আসবে। বক্সের মতো আসার পরে আমাদের যে 1/2 লেটার এরকম দেওয়া থাকলে আমরা কি করব, আমাদের এরকম দেওয়া থাকবো আমাদের এই যে 1/2 লেটার এটা দেওয়া থাকে অবস্থায়। এখন আমি যদি আমাদের ওকে দিই, দেওয়ার পর আবার ওকে দিই, ব্যাস দিলে এই যে এরকম চলে আসলো। আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডো বা যেখানে ক্লিক করে আন্ডো করে নিলাম। নেওয়ার পরে এই আপডেট লেভেলস এখানে ক্লিক করলে একটার মধ্যে করছি বাকিগুলোর মধ্যে সেম বিষয় চলে আসলো। এখন আমরা কি করব, এখন আমরা স্টুডেন্ট নেমস এগুলো আমরা এখন দিব। দেওয়ার জন্য এই সিলেক্ট রিসিপমেন্টে আসার পর ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট এটা এখানে আসলাম। আসার পর আমরা এই যে এক্সেলের যে আমরা ফাইলটা এটা দেখা দিতে হবে। তো এটা আমরা করার জন্য এখানে আসি, আসার পর আমরা দেখি ফাইলটা কোথায় আছে। আমি এমএস ওয়ার্ডের আসি, আসার পর আমি এই এর মধ্যে এই ফাইলটা রাখছি এডমিট কার্ড নামে। ব্যাস এখন দিয়ে ওপেন দিলাম। ব্যাস এখানে আমাদের শিট কিন্তু দুইটা আছে, তো আমি শিট 1 দিছি, শিট 2 আছে, আমি এখানে 1 মধ্যে কাজটা করছি, তো এদিকে এসে আমি শিট 1 দেখাই দিলেই হবে। ওকে দিই, ব্যাস হয়ে গেল বিষয়টা। হওয়ার পরে এখন এই যে আমাদের দেওয়া আছে ইনসার্ট মার্কস ফিল্ড, এখানে আসবো। আসার পর স্টুডেন্ট নেম এই বিষয়গুলো আমরা দেখাই দিব। তো দেখানোর জন্য আমি এটা প্রথমে একটা স্পেস দিব। দেওয়ার পর এখানে এসে আমাদের এই স্টুডেন্ট নেম পর আবার এখানে স্পেস দিয়ে আমাদের এখান থেকে ফাদার্স নেম সিম স্পেস, মাদার্স পর আবার স্পেস, পর আমাদের মাদার্স নেমের পর ক্লাস, পর আবার স্পেস দিয়ে আমাদের রুল এগুলো দেখাইতে হবে। আবার এদিকে এসে এখন আমরা আমাদের পিকচারটা দেখাতে হবে, কিন্তু ডাইরেক্ট পিকচারে ক্লিক করলে হবে না, আমরা কন্ট্রোল F9 দিব। দেওয়ার পরে এরকম বক্সের মতো আসলে আমরা লিখবো কি ইনক্লুড পিকচার। ব্যাস পিকচার লেখার পরে এখন আমরা ইনক্লুড পিকচার যখন লিখলাম, আমি লিখবো বানানটা ঠিক আছে, ইনক্লুড পিকচার লেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে একটা স্পেস দিয়ে ডাবল কোটেশন দিব। দেওয়ার পরে আমরা এখন যদি আমরা কি করি, এই এদিকে আসবো ইনসার্ট মার্কস ফিল্ড আসার পরে আমি এখন এই পিকচার যেটা আছে এটা দেখাই দিলে বিষয়টা হয়ে গেল। এখন বাকি এগুলোর মধ্যে আনার জন্য আমরা কি করব, এই আপডেট লেভেলস দিলে বাকিগুলোর মধ্যে চলে আসলো। ব্যাস আসার পরে এখন ফিনিশ অ্যান্ড মার্জে আসবো, এডিট আমাদের এখানে ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট দেওয়ার পরে অল দেখাই দিয়ে ওকে দিব। ব্যাস দেওয়ার পরে এখন আমাদের কিন্তু আমাদের এই বিষয়গুলো দেখো আমাদের চলে আসছে। স্টুডেন্টের নেম, পরে স্টুডেন্ট আমাদের ফাদার্স নেম, এখান থেকে পর আমাদের এখান থেকে আমাদের দেওয়া আছে মাদার্স নেম, আমাদের এভাবে কিন্তু বিষয়গুলো চলে আসলো। এখন এভাবে করার পর আমি যদি আমরা একটু নিচ দিকে আসলেই দেখো আমাদের বাকি আমাদের এডমিট কার্ডগুলো আমাদের অনেকগুলো কিন্তু আমাদের কি চলে আসলো, আমাদের এখানে এডমিট কার্ড। ব্যাস আসার পর এগুলো আমি একটু দেখার জন্য আমি যদি ভিউ মেনুতে এসে এই মাল্টিপল পেজ দিই, ব্যাস এভাবে কিন্তু এই 3টা পেজ আকারে কিন্তু দেখো বিষয়গুলো সুন্দরভাবে চলে আসলো। এখন আমাদের এখান থেকে আমাদের কয়টা আমাদের এখানে পেজ হয়েছে, আমাদের এই এডমিট কার্ডগুলোর জন্য আমাদের এখান থেকে 94টা পেজ লাগছে। ব্যাস এভাবে কিন্তু বিষয়গুলো হয়ে গেল। এখন কন্ট্রোল P দিয়ে আমি যদি প্রিন্টে আসি, প্রিন্টে আসলে কিন্তু
এই দেখো এখন আমরা বিষয়গুলো হয়ে গেল। এখন আমি যদি প্রিন্ট করি তাহলে আমাদের বিষয়গুলো এভাবে প্রিন্ট হবে। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। এখন এই বিষয়গুলো এভাবে দেখলাম, কিন্তু একটা বিষয় আমাদের রয়ে গেছে এখনো। কি সেটা? আমরা যে বিষয়গুলো করলাম ঠিক আছে, কিন্তু আমাদের পিকচারটা কোথায় গেল? এখন পিকচার আনার জন্য আমরা কন্ট্রোল-A দিয়ে বিষয়টা সিলেক্ট করে, আমি যদি এখন আমাদের কিবোর্ড থেকে F9 চাপ দেই, আমি একটু ওয়েট করি, তাহলে আমাদের পিকচারটা এখন আমার চলে আসবে। এই দ্বারা F9 চাপ দেওয়ার পরে এখন এই আমাদের পিকচারটা চলে আসলো। এই একটা পিকচার, পরের পিকচার, এবং আমরা তো আমাদের যে পিকচারগুলো দিব স্টুডেন্টের, তোমরা তোমাদের যে পিকচারগুলো দিবে সেই পিকচারগুলো এখানে একটা দুইটা করে আমাদের এভাবে চলে আসবে। ব্যাস এটা আমরা দেখলাম, এই বিষয়গুলো এভাবে আনলাম। ব্যাস আনার পরে এখন আমি যদি এই ভিউ মেনুতে মাল্টিপল পেজ দেই, বেশ দিলে এখন কিন্তু বিষয়গুলো হয়ে গেল। এখন আমরা প্রিন্টে আসি। ব্যাস এখন কিন্তু সুন্দরভাবে প্রিন্টের বিষয়গুলো হয়ে গেল। ব্যাস এভাবে আমি চাইলে বিষয়টা করতে পারি। করার পর এভাবে চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের ওয়ার্ডের মধ্যে আনলিমিটেড কার্ড বা অটোমেটিক আমাদের এডমিট কার্ড আমাদের কি করতে পারি, একটা ক্লিকের মাধ্যমে তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।